সেই জায়গায় দাঁড়িয়েছিলাম। রোহিত ভাই আসেন। বলবো আমার খুব প্রিয় একটা কোট আছে, এটা অনেক সময় বলা হয় ভোল্টেয়ার বলেছিল, বাট অ্যাকচুয়ালি এটা বলেছিলেন বিয়েট্রিস হল, একটা বই ফ্রেন্ডস অফ ভোল্টেয়ার থেকে। ইংরেজিতে বলেছিল যে আই মে নট এগ্রি উইথ ইউ উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য ডেথ ইউর রাইট টু সে। আমি আপনার সাথে একমত নাও হতে পারি, আপনি যেটা বলছেন আমার সম্পর্কে বলছেন, আরেকজনের সম্পর্কে বলছেন, কিন্তু সেটা বলার অধিকার প্রতিষ্ঠান করার জন্য আমি লড়বো আপনার পক্ষে। আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা যারা বাংলাদেশে ব্যবসা করি, আমরা চাই যে বাংলাদেশে একটা সুস্থ পেশাদারিত্ব সম্পূর্ণ একটা গণমাধ্যম কাজ করুক, বিকজ এইটা হলেই জবাবদিহিতা বাড়বে। এবং আমরা সারা বাংলাদেশের সকল স্তরে সামনে যে ইলেকশন আসছে সেখানে যেন মানুষ নির্ভয়ে কথা বলতে পারে, এই অধিকারটা যেন আমরা প্রতিষ্ঠান করতে পারি, এটা আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা। তো এই কারণে আমরা বাংলাদেশে আছি এবং থাকবো। আমাকে আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। একটা বিশ্বখ্যাত বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, আমি নামে রেখে বিরোধী এই প্রসঙ্গে টুকটাক কথা বলবো। আমাকে 1974 দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল শেখ মুজিবুর রহমানের মেয়ের অত্যাচারে মেয়ের অত্যাচারে তিনি আমাকে কাছে দিয়েছেন। আমাকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছিল, আমি ফিরে আসি। এই যে ঘটনাগুলো ঘটে, আবার তেমনি আমার কিন্তু 29 বছর লন্ডনে আমার এমপি ছিলেন মার্গারেট থ্যাচার, মাত্র 1000 গজ দূরে আমার বাড়ি এবং তার অফিস ছিল। তার সঙ্গে এখন মার্ক টালির সঙ্গে এরকম লোকগুলো, মহাতুর মোহাম্মদের সঙ্গে। কিন্তু আপনি এককালীন দেশের রাজনৈতিক নেত্রী শেখ হাসিনার সঙ্গে আমার ছবি পাবেন না পাশাপাশি, এবং তার সঙ্গে
আমি অনেক কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলাম ম্যাডাম খালেদা জিয়া, তার সঙ্গেও আমার কোনো শরীর পাবে আসতে জায়গা ছিল। আমি সবই সতর্ক থাকতাম। আমি নিজের প্রচার চাই না, আমি কাগজের প্রচার চাই, কাগজে যারা লেখেন তাদের প্রচার চাই। আমার ছবি কিন্তু আপনারা খুব কমই দেখেছেন, আর আসলে আমি বক্তাও নই, আমি লেখক হতে চাই। এখানে যারা সাংবাদিকতা করছেন তাদের বোঝা উচিত তারা সাংবাদিক কী সাংবাদিক, কিসের সাংবাদিক, কেন সাংবাদিক, এটা জানতে হবে। দেখবেন লেখা থেকে প্রকাশক, সম্পাদক, মুদ্রাকর ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, প্রকাশকের কাজ হলো সে নিউজ পেপার রোল কিনবে, ছাপাবে, মাইনে শেষে মাসের শেষে বেতন দেবে এবং সবাইকে খুশি রাখবে, কাগজ চালু রাখবে। এটা হচ্ছে প্রকাশকের কাজ, তিনি প্রকাশ করেন না। দ্বিতীয়ত যিনি সম্পাদক, তিনি অন্যদের লেখে করে দেখেন কোনটা প্রথম পৃষ্ঠে যাবে, কোনটা হেডলাইন হবে, কোনটা ব্যাক পৃষ্ঠে যাবে, বা নতুন কে লেখে সেগুলো তিনি বিবেচনা করেন। এটা হলো সম্পাদকের কাজ। ফাইনালি ওখানে আরেকটা লোকের কাজ থাকে, সে হলো লেখকের কাজ। তিনি শুধু লেখেনি, তার কিন্তু কোনো চিন্তা ভাবনা থাকে না, তিনি লিখেই চলেন। আমি ছোটবেলা থেকে ক্লাস 10 থেকে আমি জানিয়ে রাখতে চাই সবাইকে, আমি ক্লাস 10 থেকে আমি এই লেখকই হতে চাই এবং সেই লেখকই আমি আজও হতে চাই। আমি যখন নির্জন কারাবাসে ছিলাম, কেউ জেলখানে যাবেন না, আপনাকে বলে রাখছি, পারলেই পালিয়ে যাবেন। আচ্ছা, কিন্তু আমাকে ওরা ধরে নিয়ে গিয়েছিল, গুম করতে চেয়েছিল, গুম করতে পারেনি আপনাদের জন্য, কেন আপনারা টের পেয়ে গিয়েছিলেন যে আমাকে আসলে বাইরে থেকে অপহরণ করা হয়েছে ভোর 7:30 সময়। জেলখানে যাওয়ার পরে আমি আমার বাম চোখ হারিয়েছি, বাম কান হারিয়েছি, ডান কান খুব কম শুনি এবং ডান চোখে এখন আমি বোধহয় 50% দেখি। আমি কিন্তু কানের মধ্যে মেশিন টেশিন লাগিয়ে আপনার সঙ্গে কথা বলছি এবং কথাটা জড়তা ছিল। যাই হোক, একটু আগে একজন দাবি করেছেন চট্টগ্রাম থেকে, তিনি তার বয়স 85 বছর বয়স। শুনে আশ্বস্ত হলাম, যাক তাহলে আমার নামেও একটা বিশেষণ আসবে যে আমি তাহলে বয়োজ্যেষ্ঠ বলুন, প্রবীণ বলুন, বুড়ো বলুন, বুড়া বলুন, যাই বলেন না কেন, আমার বয়স 91 সার্টিফিকেট। এবং আসলে না সার্টিফিকেটে আমার বয়স 89, সার্টিফিকেটে আমার বয়স 91। আমি সত্যতাই বলি, কেন আমি যখন ছোট ছিলাম তখন আমার চাচা আমার বয়স লিখে দিয়েছিলেন 2 বছর কমিয়ে, সেই যুগে সেটাই ছিল রীতি। এই জন্য যখন ম্যাডাম খালেদা জিয়ার বয়স নিয়ে এত কথাবার্তা হয় তখন আমি হাসি, কারণ এই বয়স নির্ধারিত করে দেয় আপনার পিতামাতা বা অন্য অভিভাবকরা। তখন তো আপনি ছোট, জানেন না আপনার বয়স কী লেখা হবে, এটা বুঝতে হবে। আমি খালেদা জিয়ার জন্ম তারিখ নিজে পাসপোর্টে দেখি 15ই আগস্ট। সুতরাং এটার সঙ্গে যদি আরেকটা 15 আগস্ট কোনো দুর্ঘটনার সঙ্গে যদি মিলে যায়, তার জন্য খালেদা জিয়া দায়ী ছিলেন না। সুতরাং এটাও বুঝতে হবে আপনার। যাই হোক, শেখ মুজিবের কথা বলছিলাম যে তিনি যখন আমাকে চাইলেন তখন আমি বুঝতে পারলাম যে ওই যে নামের একটা বিশেষণ, এই বিশেষণটা আমি প্রয়োগ করি না, এটাতে তিনি কিন্তু একটু অবাক, ক্ষুব্ধ বা মুগ্ধ, যাই বলুন এরকম হয়েছিল। তিনি আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি মৃত মানুষ সাক্ষী আনতে চাই না, জীবন্ত মানুষ সাক্ষী আনতে। ফরাসুদ্দিন সাহেব তখন যিনি পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তিনি ছিলেন ওই সময় শেখ মুজিবের সেক্রেটারি বা পার্সোনাল সেক্রেটারি। তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং আমি গিয়েছিলাম শেখ মুজিবের কাছে। তিনি চাইছিলেন যাতে আমি তার সঙ্গে যোগদান করি, কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হবে, শেখ মুজিব চেয়েছিলেন যেন আমি সেই অনুষ্ঠানটি টেলিভিশনে ওটাই উপস্থাপন করি।
এটা নিয়ে উপস্থাপন হতে গিয়ে আমি সেই মুজিবকে জাতির জন্য বলি না, এখনও বলি না। জাতিকে কেউ জাতির জন্য বলে না, রুজভেল্টকে কেউ জাতির জন্য বলে না। আপনি ভেবে দেখুন, এই যে বিশেষণ প্রয়োগের প্রবণতা আমি সাংবাদিকদের অনুরোধ করছি এটা ভুলে যান, যে যান সে তাই, তাহলে আমরা সবাই সাংবাদিক। আচ্ছা, এই সাংবাদিকটা আবার অনেক রকম হতে পারে, কে কোন ধরনের সাংবাদিক সেটা আপনাদের নির্ধারণ করতে হবে। আমি ক্লাস 10-এই সাংবাদিক হবার বা লেখক হবার সিদ্ধান্ত নিই এই জন্য যে 52 ভাষা আন্দোলনে আমি আমার বাবাকে দেখেছি কীভাবে রাতারাতি তাকে বদলি করে দেওয়া হলো ঢাকা থেকে সিলেটে এমসি কলেজ। এখানে একটা সাম্প্রদায়িকতা আছে বাংলাদেশে, আমার মনে হয় আমরা সিলেটকে এমসি কলেজ মোরালচাঁদ বলে, আমরা আনন্দমোহন কলেজকে এম কলেজ বলি, আমরা এখানে ইত্তেফাক যে রাস্তা আছে সেই রাস্তাটার নাম একটা হিন্দু ভদ্রলোকের নামে, সেটাও কিন্তু এখন আমরা বলি না, সংক্ষিপ্তভাবে বলি। যাই হোক, অপ্রাসঙ্গিক কথা হলো এগুলোতেই মধ্যে কিন্তু গড়ে উঠেছে, এবং এই জন্যই আমার বন্ধু বান্ধব সবাই সিএসএস পরীক্ষা থেকে এবং চলে গেলেন। মুহিত, মোকাম্মেল হক, জামান, যা নাম করেন না কেন, আমরা সবাই কিন্তু একটা গ্রুপে ছিলাম, যদিও বয়সে ওদের থেকে ছোট ছিলাম। আমি ইউনিভার্সিটিতে হাফ প্যান্ট পরে যেতাম প্রথম বছরে। আচ্ছা, তোমরা যাই হোক, এই আমি কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় দেইনি, কখনো দেইনি। শেখ সাহেবকে সেটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি আপনার কাজ করতে পারি না, এই জন্য যে আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি আমি সম্পূর্ণভাবে স্বাধীন থাকতে চাই। এবং আবার বাবার দুর্গতি দেখে আমি বুঝতে পেরেছিলাম চাকরি করতে গেলে আপনাকে চাকর হতেই হবে, ভালো চাকরি করলে ভালো বেতন পাবেন, আপনার চাকরির নিশ্চয়তা নিরাপত্তা থাকবে। চাকরি করতে গিয়ে বিরোধিতা করা সরকারের ঠিক নয়। আমার বাবা সেই ভুলটি করেছেন, তিনি চিরকাল বিদ্রোহী ছিলেন সরকারের বিরুদ্ধে, সেই জন্য তিনি চাকরি শেষ করতেন, পোস্ট রিটায়ারমেন্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। সাংবাদিকদের খেলাও সেই একই ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা প্রযোজ্য। আপনারা আসলে কারো না কারো চাকরি করছেন। এবং আরও দুঃখের কথা এই যে আপনাদের যাবার কোনো বিকল্প নেই। বাইরে এখানে আমি আজকে এসেছি আপনাদের প্রশ্ন করার জন্য। আমি আত্মসমালোচনা, সাংবাদিক সমালোচনা করতে চাই, কারণ আমি একটা পথ নির্দেশনা আপনাদের দিতে চাই। 91 বছর বয়স তো, আর 2-3 বছর পরেই হয়তো আগামীকালের স্ট্রোকে আমি মারা যেতে পারি। কিন্তু আমি বলে দিতে চাই আপনাদের কাছে আমি কীভাবে সফল হব। আমি দাবি করতে পারি আমি সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং অর্থনৈতিকভাবে আমি সম্পূর্ণভাবে বলতে পারেন যে স্বয়ংসম্পূর্ণ।